নমস্কার, আমি গৌতম রানা অটো সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা টিভিএস ভিক্টরের সেলফের যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান আমরা কীভাবে করতে পারি সেটা আপনাদেরকে দেখাবো। তা সমস্যাটা কী হয় আপনাদেরকে বলে রাখি। দেখবেন প্রায় এই ভিক্টর গাড়িতে একটা সেলফের সমস্যা আছে। মানে কি, যখন আপনি জ্যামে পড়েছেন, হঠাৎ করে কোনো কারণে বন্ধ হয়ে গেছে, পট করে আপনি যখন সেলফ মারতে যাবেন, সেলফ হবে কিন্তু খেচাং করে বন্ধ হয়ে যাবে। মানে অ্যাক্সেলেটার যদি আপনি একটু বাড়িয়ে দেন তাহলে কিন্তু সেলফে ভালোভাবে স্টার্ট হবে না। এই একটা বিরাট বড় সমস্যা, বিশেষ করে জ্যামে পড়ে গেলে এই সমস্যাটা বেশি হয়। আর আরও একটা সমস্যা হয় সেলফে স্টার্টার রিলে। এই যে আমাদের এখানে সেলফে স্টার্টার রিলে আছে না, এটা প্রায় সময় ডাইরেক্ট হয়ে যায়, তার ফলে ব্যাটারি ডাউন হয়ে গাড়িটা একবার স্টার্ট বন্ধ হয়ে যায়, তখন আর কিছুতেই স্টার্ট করা যায় না। তা এই দুটো সমস্যা প্রায় সময় আমাদের এই টিভিএস ভিক্টর হয়। তা অন্যান্য গাড়ির ক্ষেত্রেও হয়। তো আমি এই পদ্ধতিটা দেখাবো টিভিএস ভিক্টরে। তা এই পদ্ধতিতে আপনি যদি কাজটা করেন তাহলে কিন্তু আপনাদের এই সেলফের যে সমস্যাটা হয়, অ্যাক্সেলেটার বাড়ালে সেলফ না নেওয়া, এটাও সমাধান হয়ে যাবে। তার সঙ্গে সেলফের ডাইরেক্ট কখনোই হবে না। তা আমি এখানে অন্য কাট আউট লাগাবো বা রিলেটা লাগাবো, ওটা আপনি যে কোনো গাড়িতেই লাগাতে পারেন। যেসব গাড়িতে এই ধরনের সমস্যা, বিশেষ করে স্কুটি গাড়িতে, পালসারের, ডিসকভারের কিছু মডেলে প্রায় এই সমস্যাটা থাকে, তাই তাদের ক্ষেত্রে এইটাকে চেঞ্জ করে দিতে পারেন। তো এটা চেঞ্জ করে নতুন লাগালে কি হয়, ঘুরে ঘুরে পরে আবার একই সমস্যা আছে। কিন্তু আমি এটা লাগাবো বাজাজ গাড়ির সেলফ রিলেটা সাধারণত এই ধরনের সমস্যা হয় না। ওটা আমি লাস্টে দেখাবো। তার আগে আমরা দেখবো এই যে সেলফ মারতে গেলে অ্যাক্সেলেটার বাড়ালে যে খেচাং করে বন্ধ হয়ে যায়, এইটার সমাধান আমরা কিভাবে করব। তার জন্য আমাদের প্রথম কিন্তু সিডিআই আসতে হবে। তা এখানে সিডিআই অনেকগুলো তার, আমি আপনাদেরকে পরপর একটা করে দেখাচ্ছি। এখানে যে অনেকগুলো তার আছে, এদের মধ্যে 4টে তার কিন্তু আমাদেরকে কেটে দিতে হবে। তা এই জ্যাকটা এমনভাবে জ্যাকটা আছে, এই জ্যাকের পিনগুলো কিন্তু খোলা যায়। তা এই পিনগুলো খুলতে গেলে কিন্তু স্পেশাল একটা টুলস পাওয়া যায়, সেই টুলস ছাড়া কিন্তু পিনটা খোলা যাবে না। তা আমাদের কাছেও সেই টুলসটা নেই, তার জন্য আমরা কিন্তু তারটাকে কেটে দেবো। এমনভাবে কাটবো যেমন পরে আবার জোড়া যায়। এখানে দেখুন ব্লুর উপরে কালো রঙের যে তারটা আছে, দেখুন নীল রঙের উপরে কালো রঙের যে তার, এটাকে আমাদের কাটতে হবে। তার সঙ্গে কালোর উপরে লাল রঙের তার, এই যে কালোর উপরে লাল রঙের তার, এই তারটাকে আমাদের কাটতে হবে। আর লালের উপরে কালো রঙের তার, এই যে লালের উপরে কালো রঙের তার। আর তার সঙ্গে আমাদের বাদামের উপরে সাদা রঙের তার, এই যে তার, এই 4টা তারকে কিন্তু আমাদের আগে কেটে নিতে হবে। কারণ আমাদেরকে বলে রাখি, অন্যান্য গাড়ির যে সেলফের সিস্টেম আছে, আমরা সেলফ মারা মাত্রই আমাদের সেলফের কারেন্ট ডাইরেক্ট কিন্তু রিলেকে চলে যায়। আর এই রিলেকে পজিটিভের সঙ্গে নেগেটিভও আসে আমাদের নিউট্রাল সুইচ বা ক্লাস সুইচ থেকে। তা এই গাড়ির ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা। এই গাড়িতে আপনি সেল মারছেন ঠিকই, সাপ্লাই কিন্তু সেল মারলে আগে এখানে আসবে, মানে এই টিসিআই ইউনিটে আসবে। এই টিসিআই ইউনিট আবার ক্লাস সুইচ বা নিউট্রাল থেকে সাপ্লাই নিয়ে তারপর এইখানে আমাদের কিন্তু সাপ্লাই পাঠাবে। মানে সমস্ত কিছু সিস্টেম আমাদের এই টিসিআই ইউনিটের উপর নির্ভর করে। অনেক সময় সেলফের সিস্টেমটা টিসিআই ইউনিটে খারাপ হয়ে যায়, তখন কিন্তু এই পদ্ধতিও অবলম্বন আপনারা করতে পারেন। তো যাই হোক, আমরা কোন তারটা কাটবো একবার দেখে নিই। নীলের উপরে কালো রঙের তারটা কেটে দিয়েছি। তারপরে আছে কালোর উপরে লাল রঙের তার, তারপরে আছে লালের উপরে কালো, আর একটা আছে বাদামের উপরে সাদা। তাহলে আমাদের এই 4টে তারের মধ্যেই কানেকশনগুলো হবে। কিন্তু সর্বপ্রথম আমাদের এই সেলফের যে সুইচটা আমরা প্রেস করছি, সুইচটা প্রেস করলে 12 ভোল্ট সাপ্লাই এখানকে আসছে, তাহলে আমাদের ডাইরেক্টলি এখানকে না এসে এখানকে পাঠাতে হবে, মানে এই রিলেকে পাঠাতে হবে। তার জন্য আমরা কোন তারটায় কী কানেকশন দেবো, যেহেতু এখানে আমাদের ডাইরেক্টলি 12 ভোল্ট সাপ্লাই এখানে সবসময়ের জন্য থাকে। এই দেখুন এখানে আমাদের সেলফের রিলে তার যে কানেকশন এইটা, তা এইটাতে দেখুন আমাদের কিন্তু 12 ভোল্ট, মানে এই গাড়িতে আমরা কি জানি 12 ভোল্ট যে ডিসি সাপ্লাই চাবি অন করলে যেটাতে আসে, সেটা হচ্ছে যে বাদামি রঙের তার। এই দেখুন এই তারটা কিন্তু সবসময়, মানে এখানে আমাদের সবসময়ের জন্য 12 ভোল্ট সাপ্লাই থাকে। সেলফ মারলে 12 ভোল্ট সাপ্লাই এখানে আসে, এ কি করে, মানে টিসিআই ইউনিট করে নেগেটিভটাকে এখানে পাঠায়, যার ফলে আমাদের রিলেটা অ্যাক্টিভেট হয়। তাই এখানে কিন্তু আমরা নর্মাল আর 5টা যে সব গাড়িতে সিস্টেম আছে সেই সিস্টেমে করি। এইখানে যে সেলফে সুইচ মারছি, সুইচের সাপ্লাই 12 ভোল্ট সাপ্লাই কিন্তু এখানকে আসছে, এই যে এইটার মধ্যেও আসছে এই টিসিআই ইউনিটকে। যে ব্লু রঙের উপরে কালো রঙের তার, এই ব্লু রঙের উপরে কালো রঙের তারটায় 12 ভোল্ট সাপ্লাই আসে কখন, সুইচ মানে আমরা সেলফের সুইচ মারলে। তাহলে এই সাপ্লাইটাকে আমাদের এখান পর্যন্ত আসতে হবে। তাই এর জন্য আমাদের একটা তার এখান পর্যন্ত লাগাতে হবে। তার জন্য আমরা কি করব, যেহেতু আমাদের এখানে 12 ভোল্ট সাপ্লাইয়ের দরকার নেই, তাহলে আমরা এই পিনটাকে আগে খুলে নিই, বা কেটে দিতেও পারেন, যেহেতু আমরা খোলার অপশন আছে এটা, তাহলে এটা আমরা খুলে দিচ্ছি। এটা আমাদের লাগবে না, এটাতে আমরা পরে টেপ মেরে দেবো। তা এর পরিবর্তে আমরা এখানে একটা ছোট পিন ছিল এক্সট্রা, সেটা লাগিয়ে দেবো। তাহলে এখানে আমাদের একটা তার কানেকশন দিতে হবে। দিয়ে আমাদের এখানে এই সেলফে স্টার্টারের রিলের যে কানেকশন, এটা কিন্তু এখান পর্যন্ত কমপ্লিট, আর এখানে আমাদের লাগবে না। এই যে এই তারটা যে আমাদের এসছে, এই কালো রঙের তারটা, এটা কিন্তু আমরা
এই যে ব্লুর উপরে কালো রঙের যে তারটা আছে এই তারের সঙ্গে আমরা এটা জুড়ে নেব। পরে আমরা ভালোভাবে এটাকে সোল্ডারিং করে নেব, সোল্ডারিং করে টেপ করে নেবো। তবে এখন আমরা টেম্পোরারি করে নিচ্ছি। তাহলে এখান থেকে পজিটিভ গেল। এবারে আমাদের এখানে সেলফ কাজ করার জন্য নেগেটিভ পাঠাতে হবে। আর এখান থেকে নেগেটিভ কোনটা গেছে, যে কালোর উপরে লাল রঙের যে তারটা, দেখুন এখানেও আছে কালোর উপরে যে লাল রঙের যে তারটা আছে এইটা এসছে নেগেটিভ। তাহলে এইটাই আমাদের কোনটা, নিউট্রালের তার। এখানে আমাদের নিউট্রালের তার, এই যে এইটা বাদা রঙের যে সাদা রঙের তার, এইটা আমাদের নিউট্রালের তার। দেখুন আমাদের প্রায় ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে। এবারে এই তারটা আমাদের, এই যে লালের উপরে কালো তার, এটা ক্লাস সুইচের তার। এটার কাজ কি আপনাদেরকে পরে দেখাচ্ছি। তো এখন আমাদের মোটামুটি কানেকশন জুড়ে নিয়েছি। এবার আমরা সেলফ মারবো, দেখি চাবি অন করি। চাবি অন করলাম, নিউট্রাল আলো জ্বলছে। এবারে সেলফ হচ্ছে, দেখছেন আমাদের সিরিয়াল কিন্তু লাগানো নেই, সেলফ হচ্ছে। ঠিক আছে, এবার আমরা গিয়ার দেবো, সেলফ হবে না যেহেতু গিয়ারে আছে। তাহলে আমরা ক্লাস টিপবো, ক্লাস টিপে সেলফ মারবো, কিন্তু তাও হবে না। তার জন্য আমাদের এই তারটা জুড়তে হবে। তাহলে আমরা এই তারটা জুড়ে দেখি। এই তারটা জুড়ে দিলাম, মানে লালের উপরে যে কালো তারটা রয়ে গেলো সেটা জুড়ে দিলাম। তাহলে এবার যদি আমরা সেলফ মারি ক্লাস টিপে, তাহলে সেলফ হবে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, দেখুন এই যে আমরা ক্লাস টিপি, দেখুন এখানে ক্লাস টিপলে নিউট্রাল জ্বলে যাচ্ছে। এখন গিয়ারে আছে, নিউট্রাল আলো জ্বলছে না, নিউট্রাল আলো জ্বলছে না। এবার আমি যা ক্লাস টিপে দেবো তখনই নিউট্রাল আলো জ্বলে যাবে। তাহলে এই সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধান করতে পারে কিন্তু এই ডায়েটটি কিন্তু লাগাতে হবে। এই ডায়েটটা কিন্তু প্রায় সমস্ত সেলফ মডেলের গাড়িতে থাকে। এই গাড়িতে নেই, কারণ এটা টিসিআই ইউনিট থেকে সিস্টেম দেওয়া আছে বলে থাকে না। যেমন ধরুন এরকম ডায়েট বাজাজ গাড়িতে দেখতে পাবেন, আর হিরো গাড়িতে দেখবেন বা হোন্ডা গাড়িতে দেখবেন চৌকো ছোট্ট একটা থাকে, তাই দুটো পিন থাকে, সেটাও কিন্তু একই কাজ করে, তার ডিজাইনটা আলাদা। তাহলে এই ডায়েটটা আমরা কীভাবে লাগাবো? এই ডায়েটটা লাগাতে গেলে আমাদের নিউট্রাল তারের যে কানেকশানের তারটা এটাকে খুলে দিতে হবে। মানে আমরা এই বাদামের উপর যে সাদা রঙের তারটা এটাকে খুলে দেবো। এটা খুলে দিয়ে এদিকে একটা লাগাবো, এদিকে একটা লাগাবো। তো লাগাই দেখি আগে প্রথমে। দেখুন এর উল্টো সাজা আছে। আমি যদি প্রথমে সাদা দিকটা এদিকে দিই, দেখুন এর একটা নেগেটিভ পজিটিভ আছে। তো আমরা এদিকে একটা দিলাম আর এদিকে একটা দিলাম, দিয়ে দেখুন আমাদের চাবিটা অন করা আছে। এবার যদি আমরা ক্লাচ চিপি তা সত্ত্বেও কিন্তু হচ্ছে, ভয়ের কিছু নয়। শুধুমাত্র এটাকে আমরা তখন উল্টো দিকে ঘুরিয়ে দেবো। এটা এদিকে ছিল, এটা এদিকে দিয়ে দেবো, মানে এটা এদিকে থাকবে আর এটা এদিকে থাকবে, তাহলে কিন্তু আমাদের কাজ হবে। দেখুন এবার নিউট্রাল আলো জ্বলছে না। এবারে যদি আমরা ক্লাচ চিপি তাও কিন্তু নিউট্রাল আলো জ্বলছে না। এবারে তখন সেল মারছি, নিচ্ছে না। এবারে ক্লাচ টিপো, টিপে রাখো, দেখুন এবারে আমাদের ক্লাচ টিপলে সেলফ হচ্ছে। তার মানে আমাদের এই ডায়েটটা এখানে লাগিয়ে দিতে হবে। আর এদিকে যে তারগুলো কেটেছিলাম এই তারগুলোকে আমরা ভালো করে হিট টিউব দিয়ে আমরা সেট করে নেবো। তাহলে এখানে টোটাল সিস্টেমটা আপনারা কিছু বুঝতে পারলেন, তবু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আরেকবার। এখানে আমরা যে চারটে কালারের তার কেটেছিলাম, তার মধ্যে নীলের উপরে যে কালো রঙের তার, ওখান থেকে একটা তার নিয়ে গিয়ে আমরা ডাইরেক্ট সেভ নীলের যে কানেকশান আছে সেইখানে আমরা দিয়ে দিয়েছি। তার মধ্যে যে বাদামি রঙের একটা তার ছিল, এই তারটাকে আমরা আউট করে দিয়েছি। এটাকে আমরা পরে ব্ল্যাক টিপ মেরে রেখে দেবো। আর বাকি তিনটা তারের মধ্যে একটা, এটা নিউট্রাল সুইচের তার, আর একটা আউটপুট, মানে এটা হচ্ছে যে নিউট্রাল আউটপুট রিলেকে যাচ্ছে, আর একটা তার হচ্ছে আমাদের ক্লাস সুইচের তার। তাহলে আমাদের এই লাল দুটো আছে, যেটা আছে না কালোর উপরে লাল, একটা লালের উপরে কালো, এই দুটোকে আমাদের একসঙ্গে জুড়ে দিতে হবে। আর ডায়েটটাকে আমাদের এই ডায়েটের সাদা অংশ, যত সাদা রিং যেদিকটা করা আছে সেইটা যে নিউট্রাল সুইচের এইদিকে একটা লাগিয়ে দেবো, আর বাকি তারটা এদিকে লাগিয়ে দেবো। লাগিয়ে দিয়ে আমরা ভালো করে টেপ বা সোল্ডারিং করে এটাকে আমরা জুড়ে নেবো। তো আপনাদেরকে এটা পরে দেখাচ্ছি। যাই হোক, আমাদের তো সেলফ নিচ্ছে, একবার স্টার্ট করে দেখি স্টার্ট হচ্ছে কিনা। দেখুন আমাদের গিয়ারে স্টার্ট হয়ে যাচ্ছে। এবারে ক্লাচ টিপলে কোনো নিউট্রাল আলো জ্বলছে না, নিউট্রাল থাকলে নিউট্রালে আছে। নিউট্রালে একবার স্টার্ট করে দেখি। নিউট্রালেও স্টার্ট হচ্ছে আর ক্লাচ টিপে কোনো সমস্যা নেই। সেলফের রিলের জন্য আমরা কি করেছি, মানে সেলফের রিলে যে ডাইরেক্ট হয়ে যেত তার জন্য আমরা কি করেছি, এই সিস্টেমটাকে পুরো কেটে আউট করে দিয়েছি। দেখুন এখানে লাল তারটা এখানে ছিল আর সাদা তারটা এখানে ছিল, তো আমরা কেটে দিয়েছি। কেটে দিয়ে আমরা এখানে দেখুন ব্যাটারি ক্লিপ লাগিয়ে দিয়েছি। তা এই ব্যাটারি ক্লিপটা লাগানোর কারণ আমরা যেহেতু বাজাজের লাগাবো, এখানে আমাদের নাটবল্ট সিস্টেম আছে, সেই জন্য আমরা এখানে এটাকে এই সিস্টেম করে এখানে এটাকে লাগিয়ে দেবো।
দিয়ে আমাদের যে জ্যাকটা আগে খুলেছিলাম এখানে এই জ্যাকটা এখানে লাগিয়ে দেবো। এরপর যদি আমরা সেলফ মারি আমাদের সেলফের কোনো সমস্যা হবে না। যেহেতু এখানে সেফটি একটু ব্যাপার থাকে, কেননা এখানে পজিটিভ সাপ্লাই থাকে, তাই এখানে ব্যাটারি পজিটিভ সাপ্লাই থাকার জন্য এখানে যদি বডির সঙ্গে কোনো টাচ করে তাহলে কিন্তু ফ্লাশিং হবে বা আগুন ছিটকাতে পারে। সেজন্য আমরা পুরো এই জিনিসটাকে টেপ দিয়ে ভালো করে ঘিরে দেবো। তাহলে কি হয়, কোথাও টাচ হওয়ার সম্ভাবনা নাই। আর এটাকে আমরা এখানে নাটবল সিস্টেম আছে, তাই এখানে যে হোক এখানে এটাকে আটকে দেবো। তাও এটা আর আপনাদেরকে দেখাচ্ছি না। আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেকটা শিখতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পরের ভিডিওতে আবার